নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের থোড় দিয়ে খুব দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি বানাতে চলেছি। থোড়ের ওপরের খোলাগুলোকে বাদ দিয়ে ভিতরের মোমবাতির মতো দেখতে এই অংশটাকে নিয়ে নিতে হবে। ভিতরের এই অংশটাকে পাতলা চাকা চাকা করে কেটে নিচ্ছি। এর মধ্যে সুতোর মতো যে আঁশটা রয়েছে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। বঁটি দিয়ে কাটলে আঙুল দিয়ে খুব সহজে এইভাবে আঁশগুলো বাদ দিয়ে দেওয়া যায়। ছুরি দিয়ে কাটলে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সমস্ত চাকা চাকা করে কেটে নিয়ে সেইগুলো পাতলা ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই থোড় ভেজানো জলটার মধ্যে একটু হলুদও দিতে পারো, তাহলে থোড়টা কালো হবে না। থোড়টা যত ভালো ঝিরিঝিরি করে কোচানো হবে রেসিপিটা খুব সহজেই বানানো যাবে এবং খেতেও টেস্টটা ভালো হবে। প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা নাহলে বুঝতে কোথাও অসুবিধা হবে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে কুচিয়ে রাখা থোড়টাকে দিয়ে দিলাম। 80% সিদ্ধ করে নিচ্ছি। থোড়টা তাই সিদ্ধ হতে থাক। একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। এদিকে থোড়টা সিদ্ধ হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে জল ঝারিয়ে নিচ্ছি। থোড়ের এই লাল জলটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। থোড়টা সিদ্ধ করার পরে আয়রনের জন্য যদি কালো হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো একটু গোটা গরম মশলা থেঁতো করে নিলাম। গরম সাদা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো তেজপাতা, পরিমাণ মতো একটু গোটা জিরে, থেঁতো করে রাখা গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটাকে পারফেক্ট বানানোর জন্য থোড়টাকে সম্পূর্ণ জল ঝারিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো একটু নারকেল কুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নারকেলটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিলে এই রেসিপিটা আরও সুস্বাদু হবে। দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা থোড়টা সম্পূর্ণ জল ঝরে গেছে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝের মধ্যে খেয়াল রাখতে হবে আর একটু নাড়তে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে। 10 মিনিটের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। 10 মিনিট পরে থোড়টা অনেকটাই সিজে গেছে এবং রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে গোবিন্দভোগ চালটা যাতে সিদ্ধ হয়ে যায়। আবারও 10 মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম। 10 মিনিট পরে জলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে নিয়ে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম যাতে স্বাদ ও সুগন্ধটা বাড়ে। দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা কিন্তু একভাবে নাড়তে হবে আর পুরোপুরি ড্রাই করতে হবে। কিছুক্ষণ পরে অনেকটাই তেল ছেড়ে গেছে। রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি। এই রেসিপিটা আমি আমার মামিমার থেকে শিখেছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। একদম অসাধারণ হয়েছে। নিরামিষ দিনগুলোতে রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে থোড়ের এই নিরামিষ রেসিপিটা খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থেকো। পরবর্তী নতুন রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।